এই নাও তোমার চা। তুমি আবার বসে বসে এখানে টেনশন করছো? স্বর্ণ, তুমি সবসময় এরকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা কেন করো? স্বর্ণ, বলছি স্কুলের চাকরিটা গেছে তো কি হয়েছে, তুমি টিউশন পড়ানো শুরু করে দাও না। আরে টিউশন পড়াও বললেই হলো নাকি? টিউশন পড়ানোর জন্য একটা কোচিং সেন্টার ভাড়া নিতে হবে। এখন একটা কোচিং সেন্টারে মাস গেলে ভাড়া অন্তত 16 থেকে 17,000 টাকা। এত টাকা আমি কোথায় পাবো? তাহলে ঘরে পড়াও। আরে আসবে না, বাড়িতে পড়ালেই আসবে না। আরে তুমি সবসময় নেগেটিভ কেন ভাবো? কই আমাদের সময় তো এরকম ছিল না, আমরা তো সবসময় বাড়িতেই পড়তে যেতাম। আরে আমাদের সময়টা অন্য ছিল, এখনকার সময়টা আলাদা। এখন প্রচুর ভালো ভালো কোচিং সেন্টার তৈরি হয়ে গেছে, তারা কম ফিস নিয়ে বাচ্চাদেরকে পড়ায়, বেস্ট এডুকেশন দেয়। আমরা কিভাবে তাদের সাথে কম্পিটিশন করবো মার্কেটে? খরচা 45,000, মাসে 50,000 টাকাও ইনকাম নেই। কোথা থেকে খরচা জোগাড় করবো এত? আর তার মধ্যে তো আবার খরচা বাড়তে চলেছে, কোথা থেকে সামলাবো আমি কিচ্ছু জানি না। শোনো, হয়ে যাবে ঠিক কোনোভাবে। কি করে হবে? কি করে হবে? আগামী 3 মাসে তো আমার ইনকাম হঠাৎ করে লাফিয়ে বেড়ে যাবে না। আরে তুমি তাহলে একটা কাজ করো না, তুমি তুমি নিচু ক্লাসের বাচ্চাদের পড়াও। আরে আরে ছোট ছোট বাচ্চাদের পড়াও না। ছোট বাচ্চা পড়াবো, আর কি পাবো তাতে? মানে 500 টাকা করে পার বাচ্চা পড়াবো, মানে 10টা বাচ্চা পড়ালে তবে 5,000 টাকা। তার উপর মাথা যন্ত্রণা তো ফ্রি। এই বাচ্চা এটা করবে, ও বাচ্চা ওটা করবে। আমি কিছু ভাবতে পারছি না পূজা, মনে হচ্ছে না খেতে পেয়ে মরতে হবে। তোমার না মাথা খারাপ হয়ে গেছে। আরে না না, কি মাথা খারাপ হবে? তুমি বলো না, এই যে তুমি স্বপ্ন দেখতে যে আমাদের বাচ্চা বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে। আমার তো মনে হয় আমাদের বাচ্চা সরকারি স্কুলেই পড়বে। তোমার জন্যই হচ্ছে, কারণ তোমার মাথায় সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা। আর তোমার মাথায় যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে তোমার বাচ্চা তো সরকারি স্কুলেই পড়বে। আর যদি পড়েও তাতে কি হয়েছে? সরকারি স্কুল থেকে কি ভালো প্রতিভা বেরোয় না? শোনো, ট্যালেন্ট থাকলে না যে কোনো জায়গা থেকে বাচ্চা শাইন করবে। এই মুহূর্তে বাচ্চা নেওয়ার প্ল্যানিংটা সম্পূর্ণভাবে ভুল হয়েছে। সবাই চাকরি গেছে, আমি চাকরি খুঁজে বেড়াচ্ছি, কি করব কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে স্বর্ণ, তোমার একা চাকরি তো যায়নি, তোমার সাথে সাথে আরো 25,575 জনের চাকরি গেছে। ব্যবস্থা একটা ঠিকই হবে। আর আর তুমি তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলে, তাহলে তোমার এত ভয় কিসের? তুমি একটু ওয়েট করো না, দেখো না অন্য কোথাও চেষ্টা করো না। হ্যাঁ, অপেক্ষাই তো করছি, বাড়িতে চুপচাপ বসে আছি। ব্যাংকে যা জমানো টাকা ছিল সেগুলো সব শেষ হয়ে আসছে। আগামী মাসে কিভাবে সংসার চালাবো আমি সত্যি জানি না পূজা। আর যাই হোক, এইভাবে ঘরে বসে থাকলে অন্তত সংসার চলবে না, যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তোমাকে তো বলছি তুমি টিউশন করো। শোনো, বলাটা না খুব ইজি, লেকচার দেওয়াটা খুব ইজি। যার সাথে হয় সেই সামলায়, সেই বোঝে। সবসময় এত নেগেটিভ কেন ভাবো? একটু পজিটিভ ভাবো না। এবার আমার কি হবে, এবার আমি কি করব, এগুলো না ভেবে কি হবে কি করব সেটা একটু ভাবো না, সেটা নিয়ে ডিসকাস করো না। যত তুমি এরকম ভাবে বসে বসে ভাববে আমার কি হবে আর বোধহয় আমি পারবো না, তত জীবন তোমাকে এরকম নেগেটিভ দিকে নিয়ে যাবে। স্বর্ণ, এই পরিস্থিতিটা সামলে নেওয়ার একটা জেদ তৈরি করতে হবে, মনের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে। তাহলে দেখবে কোনো না কোনো একটা রাস্তা ঠিক বেরিয়ে গেছে। বেশ, তুমি যখন আমাকে বলেছো আমি নিশ্চয়ই চেষ্টা করবো সব সময় পজিটিভ থাকার। ঠিকই তো, আমাকে কনফিডেন্ট থাকতে হবে। আমি নিজের ওপর থেকে আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলছিলাম। তুমি আমাকে সেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে সাহায্য করলে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমাদের বাচ্চার ভবিষ্যৎ খারাপ হতে দেব না। তুমি যেমনটা স্বপ্ন দেখেছো তেমনটা আমি করে দেখাবো। তুমি আমার সঙ্গে থাকবে তো? নিশ্চয়ই থাকবো। চাটা খেয়ে নাও। থ্যাংক ইউ।